হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ এবং নিরাপদে আছেন। প্রতিটা বাইকের সামনে এবং পিছনে দুটি মোট 4টি ইন্ডিকেটর বা সিগন্যাল লাইট দেওয়া থাকে। আর এই সিগন্যাল লাইটগুলোর কাজ কি আজকে জানবো সেটাই। চলুন তাহলে শুরু করি। ফ্রেন্ডস, বাইকের ইন্ডিকেটর লাইট অথবা সিগন্যাল লাইট যেটাই বলেন না কেন, সেটা সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে আপনি যখন লেন পরিবর্তন করতে যাবেন, অর্থাৎ ডান থেকে বামে যাবেন অথবা বাম থেকে ডান লেনে আসবেন, তখন এই ইন্ডিকেটর লাইটটা ইউজ করতে হয়। তবে এর সাথে সাথে আরও একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি লুকিং গ্লাসে পিছনের গাড়ির পজিশন ফলো করতে হবে। যদি গাড়ির পজিশন ফলো না করে আপনি ঠাসঠুস ইন্ডিকেটর দিয়েই আপনি চলে গেলেন ডানে অথবা বামে, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সংখ্যা অনেক বেশি। সো এই জিনিসটা একটু কেয়ারফুল থাকবেন। নাম্বার 2, অর্থাৎ আপনি যখন হাইওয়েতে বা সিটিতে যখনই বাইক রাইড করেন, অনেক সময় দেখা যায় যে আমাদেরকে ইউটার্ন করতে হয়। ইউটার্ন বলতে টু ওয়ে লাইন যেটা অর্থাৎ যে লাইনে যাচ্ছে শুধু যাচ্ছে, যে লাইনে আসতেছে মাঝখানে বাউন্ডারি করা। তো ওইসব রোডে অনেক সময় আমাদেরকে এ পাশ থেকে ও পাশে যেতে হয়। সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হয়, ইউটার্ন করতে হয়। তো ইউটার্ন করার সময় যখন আমরা ইন্ডিকেটর ইউজ করি, তখনও কিন্তু সেম কেয়ারফুল থাকতে হবে, লুকিং গ্লাস ফলো করতে হবে, তাহলে অনেক সেফ থাকা যাবে। ফ্রেন্ডস, 3 নাম্বার যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে নাইট রাইড করার সময় অথবা আপনি যখন ওয়ান ওয়ে রোডে অর্থাৎ একই রাস্তায় আসতেছে এবং যাইতেছে গাড়ি, সেই সব রোডে যখন আপনি বাইক রাইড করবেন, সেক্ষেত্রে আপনি ডাইন ইন্ডিকেটরটা দিয়ে রাখবেন। অর্থাৎ অপর পাশ থেকে বা বাম ইন্ডিকেটর, মানে যে দিক থেকে আপনার গাড়িটা অপর পাশ থেকে আসে আর কি। তো সেক্ষেত্রে অপর পাশ থেকে যে গাড়িটা আসে সে বুঝতে পারবে বা আপনার গাড়ির পজিশনটা দেখতে পারবে। এতে সে আপনাকে সুযোগ করে দিবে যাওয়ার জন্য অথবা সাইড করবে। হ্যাঁ, সে বামে চাপবে অথবা একটু সাইড করে আপনাকে যাওয়ার একটা সুযোগ করে দিবে। তো এই জিনিসটাও অনেক সময় অনেক উপকারে আসে। অ্যান্ড সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে অনেক সময় আমরা বাইক পার্কিং করি রাস্তার পাশে বা বিভিন্ন জায়গায় পার্কিং করে থাকি। তখন যে কাজটা করতে হবে, অবশ্যই আপনাকে, যদি আপনার বাইকে ইমার্জেন্সি সুইচ থাকে তবে ইমার্জেন্সি ইউজ করতে হয়। ইমার্জেন্সি বলতে সামনে পিছনে 4টা লাইট একসাথে জ্বলে, ওইটা ইউজ করতে হয়। তবে ওইটারও একটা ডিটেলস ভিডিও আমি নিয়ে আসবো, কারণ ওইটারও অনেক রকম ব্যবহার থাকে অনেক সময়। তো এখন যেহেতু ইন্ডিকেটর লাইট নিয়ে কথা বলছি, শুধু ইন্ডিকেটরটাই বলতেছি। তো অনেক সময় রাস্তার পাশে যখন আপনি দাঁড়াবেন, তখন কিন্তু এই ইন্ডিকেটর লাইটটা দিয়ে রাখবেন। এতে করে বিশেষ করে রাতের বেলা এটা বেশি প্রয়োজন। অন্ধকার রোডে অথবা রাতে যদি কোথাও দাঁড়ান, সেক্ষেত্রে এটা দিয়ে রাখবেন। এতে করে পিছনের বা সামনের বা যে কোনো গাড়ি আসুক, ইন্ডিকেটর লাইটটা চোখে পড়বে এবং আপনার দুর্ঘটনা ঘটার আশঙ্কা অনেক কমে যাবে। আর অবশ্যই আপনি গাড়ি থেকে অর্থাৎ বাইক থেকে নেমে আপনি ফোনে কথা বলেন বা যেটাই করেন, যে জন্যই দাঁড়ান না কেন, অবশ্যই বাইক থেকে নেমে আপনার কাজটা করবেন। এতে করে অনেকাংশেই দুর্ঘটনা রোধ করা সম্ভব। ফ্রেন্ডস, তাহলে তো জানলেনই যে বাইকের ইন্ডিকেটর লাইট কী কাজে, কোথায়, কিভাবে ব্যবহার করতে হয়। আই হোপ আপনাদের অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা, কারণ যারা নতুন বাইক রাইড করেন তারা হয়তো প্রপার এই নিয়মগুলো জানেন না বা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন না। সেক্ষেত্রে অনেক সময় অনেক বিপদে পড়ে থাকেন, তাদের অনেক বেশি উপকারে আসবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বাইকারগিরি থেকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন আর বাইকারগিরির সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।